আমার জীবনের যত প্রকারের কষ্ট, সেই কষ্টের শব্দভাণ্ডার জমা থাকে আমার মায়ের কাছে। আমার মায়ের কাছে সমস্ত প্রকারের শব্দভাণ্ডার জমা থাকে। আমার জীবনের স্টোরিগুলো আমার মায়ের কাছে জমা থাকে। আমি কখন কোন জায়গায় কষ্ট পেয়েছি সেই কষ্টগুলোর কথা আমার মায়ের কাছে শেয়ার করি। আমার মায়ের কাছে সেগুলো জমা থাকে। আমার মাকে কে কতটা বকাবকি করছে সেগুলো আমার মায়ের কাছে জমা রয়েছে। আমার মায়ের কাছে যদি ক্ষমা চায়, আমি সবাইকে ক্ষমা করে দেব। আমার মা যদি ক্ষমা করে দেয়, আমার মা যদি আমাকে বলে বাবা তুমি ক্ষমা করে দাও, আমি সবাইকে ক্ষমা করে দেব। ও সর্বপ্রথম আমার মায়ের কাছে ক্ষমা চেতে হবে। সর্বপ্রথম আমার মায়ের ক্ষমা করতে হবে। মা যদি ক্ষমা করে, আমি অবশ্যই হাসি মুখে ক্ষমা করে দেব। মা আমাকে যেটা বলবে আমি সেটাই করব। শুধু মায়ের কাছে একটা জিনিস বলছি, মা কখনোই আমাকে বিয়ের কথা বলো না। মা বাকি সব কিছু পারবো, কিন্তু এই জিনিসটি কখনোই আমাকে বলো না। কারণ এই পৃথিবীর কোনো মেয়ে মানুষই একটা ছেলের মাকে ভালোবাসে না। এই পৃথিবীর সব মেয়েরাই তার নিজ মাকে ভালোবাসে, নিজ বাবাকে ভালোবাসে। বাবা মাকে ভালোবাসবে, এটার জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু নিজের বাবা মার পাশাপাশি একটা ছেলের বাবা মাকেও একটা ওয়াইফের ভালোবাসা উচিত। তাই আমার মা যদি ক্ষমা করে, আমি নিজ গুণে ক্ষমা করে দেব। আমি সমস্ত প্রকারের কষ্ট বুকের ভিতরে জমা রেখে আমি ক্ষমা করে দেব। আমার মাকে যেই রকমের লাঞ্ছনা বঞ্চনা অপমান বাজে ভাষায় বকাবকি করা হয়েছিল, আমার মায়ের কাছে সমস্ত প্রকারের শব্দভাণ্ডার জমা রয়েছে। আমি পৃথিবীর আর কারো কাছে কোনো কিছু শেয়ার করি না, কিন্তু আমার দুঃখ কষ্ট যন্ত্রণার যে শব্দভাণ্ডারগুলো, সেই শব্দভাণ্ডারগুলো একমাত্র জমা থাকে আমার মায়ের কাছে। আমার মা যেটা বলবে আমি সেটাই করব। আমার মা যদি ক্ষমা করে দিতে বলে, আমি অবশ্যই ক্ষমা করে দিব।